সন্ত্রাসের শিকার ফ্রান্স। গত 48 ঘন্টায় চতুর্থবারের জন্য হামলা নিশানায় উত্তর পূর্ব প্যারিস। গাড়ি লক্ষ্য করে হামলাটি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। বুধবার প্যারিসে পত্রিকা অফিস শার্লি এবদোর দফতরে হামলা চালানো দুজন হামলাকারী একটি গাড়ি চুরি করে পালিয়ে যায়। সম্ভবত আজকের হামলার সঙ্গে তাদেরই যোগ রয়েছে মনে করছে এক বেসরকারি নিরাপত্তা সংস্থা। বেশ কয়েকজন লোককে পণবন্দি করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। আরও ঘনীভূত হল সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্য। পুলিশের এফআইআর কপিতে চাঞ্চল্যকর তথ্য। দিল্লি পুলিশের দাবি, প্রাক্তন কেন্দ্রের প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়নি। মৃত্যুর নেপথ্যে উঠে এসেছে বিষক্রিয়ার তত্ত্ব। শুরু হয়েছে খুনের মামলাও, এফআইআরে পুলিশের দাবি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সুনন্দার শরীরে 15টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যা দেহ উদ্ধারের অন্তত 12 ঘন্টা থেকে 4 দিন আগের। সুনন্দার শরীরে মিলেছে দাঁতের কামড় ও ইনজেকশনের সূচের দাগও। পুলিশ সূত্রে খবর, আঘাতের চিহ্ন দেখে তদন্তকারীদের অনুমান কারোর সঙ্গে ঝগড়ার সময় তাঁর সঙ্গে সুনন্দার ধস্তাধস্তি হয়েছিল। দিল্লি পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে সুনন্দাকে বিষ খাওয়ানো হয়েছিল। ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি চিকিৎসকরা। হাওড়ার তপন দত্ত হত্যা মামলায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে ব্যর্থ পুলিশ। সিবিআই তদন্ত হলে রাজ্যের আপত্তি কোথায়? প্রশ্ন হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের মামলার শুনানির সময় আজ বিচারপতি বলেন, প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা কি পুলিশের কর্তব্য নয়? তদন্তের পর হত্যা সম্পর্কিত এখনো পর্যন্ত কি কি তথ্য প্রমাণ আদালতে পেশ করা হয়েছে তাও জানতে চান বিচারপতি। প্রসঙ্গত, তপন দত্ত হত্যা মামলায় 6 জন ধরা পড়লেও তাদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণই পেশ করতে পারেনি সিআইডি। ধৃত 6 জনকেই বেকসুর খালাস করে দেয় নিম্ন আদালত।